আমাদের একজন দিনী বোন প্রশ্ন করেছেন যে ইহরাম অবস্থায় মহিলারা মুখ ঢাকতে পারবে না, তাহলে মুখ যদি না ঢাকতে পারে সেক্ষেত্রে পুরুষদের সামনে পর্দা আমরা কিভাবে করব? সেক্ষেত্রে কি পর্দা করা জরুরি নয়? জি, সম্মানিতা বোন সুন্দর প্রশ্ন করেছেন। একজন মুহরিমা নারী তিনিও কিন্তু পর্দা মেনটেন করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা মুহরিমা হিসেবে আমরা অনেকেই ছিলাম। ফাইদা মাররাবিনা আর রুকবান আও আর রিজাল, যখন আমাদের পাশ দিয়ে পুরুষেরা অতিক্রম করতো, চলে যেত, অর্থাৎ আমাদের পাশে সামনে কোনো পুরুষ মানুষ চলে আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তিনি বলছেন যে তখন আমাদের মহিলারা তাদের মাথার উপরে যে জিলবাবের অংশ থাকতো, তিনি শরীরে যে কাপড় পরিধান করেছেন সেটার যে অংশ মাথায় থাকতো, এটাকে তিনি টেনে ধরে সামনের দিকে পর্দা করতেন যাতে করে ওই পুরুষ তাকে দেখতে না পায়। ফাইদা জাওয়াজুনা কাশাফনা, কিন্তু যখন এই পুরুষরা আমাদের সামনে থেকে চলে যেতেন তখন আমরা আমাদের মাথার থেকে নিচে দিয়ে চেহারা ঢাকার জন্য যেই কাপড়টা টেনে ধরেছি এটাকে আমরা আবার উপরে উঠিয়ে দিতাম। এই হাদিস থেকে স্পষ্ট হলো যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহরিমা অবস্থায় ছিলেন, ওই অবস্থাতেও উনি এবং ওনার সাথে যে মহিলা সাহাবারা ছিলেন ওনারা পর্দা করেছেন পরপুরুষ দেখে। এখন কথা হচ্ছে বর্তমান সময়ে তো প্রচুর মানুষ, আগেকার সময়ে দেখা যেত যে একটা কাফেলা যাচ্ছে, সেখানে মেয়েরা আছে, আশপাশে কোনো পুরুষ মানুষ নাই বা অনেক দূরে অবস্থান করছে, কিন্তু বর্তমান সময়ে এয়ারপোর্টে গেলে আপনি যখন নিয়ত করে ফেললেন আপনি মুহরিমা হয়ে গেলেন, এয়ারপোর্ট থেকে আপনার চেহারা খোলা রাখার বিধান, কিন্তু ওখানে অনেক পুরুষেরা আছে। মক্কায় পৌঁছার পরে আপনি যখন তাওয়াফে যাবেন, লাখো মানুষের মেলা, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে সেক্ষেত্রে আপনি আপনার মাথার উপর থেকে আপনার স্কার্ফটা আপনি টেনে নিচের দিকে দিয়ে দিবেন, এটা আপনার জন্য পর্দা, যাতে করে আপনি নিজে চলাফেরার মতো রাস্তা দেখতে পারেন সেই ব্যবস্থা যদি থাকে। এবং কিছু স্কার্ফ এরকম পাওয়া যায় যেটা একটু সামনের দিকে করা, ক্যাপ আছে, আবার এখানে পর্দা মেনটেন করা যায়, এটা একটা সুন্দর বিকল্প আপনার জন্য হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই একেবারে পুরুষদের সামনে চেহারা খোলা রাখা যাবে না ইহরাম অবস্থাতেও, কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথে যারা মহিলা সাহাবা ছিলেন ওনারা সবাই পর্দা মেনটেন করেছেন, যদিও তারা মুহরিমা ছিলেন। তো আরেকটা ব্যাপার আছে যে যদি মাথার উপর থেকে কাপড় টেনে চেহারা ঢেকে দেওয়া হয় তাহলে তো চেহারাতে কাপড় লাগতেছে, এতে কোনো অসুবিধা হবে কিনা? না, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথে যে সকল মহিলারা ছিলেন ওনারা যখন মাথার উপর থেকে কাপড় টেনে নিচের দিকে ধরেছেন অবশ্যই তাদের চেহারাতেও কাপড় লেগেছিল, তো এতে করে কোনো সমস্যা নেই। নিষেধ হচ্ছে যে লা তানতাকিবুল মুহরিমা, একজন মুহরিমা নেকাব পরবে না। নেকাব কি? এমন একটা ড্রেস যেটা বানানো হয়েছে যে দুইটা চোখ খোলা থাকবে এবং সারা চেহারা ঢাকা থাকবে, এই নেকাবটা তিনি পরবেন না সার্টেন টাইম অফ ইহরাম, এটা মেনটেন করতে হবে। কিন্তু মাথার উপর থেকে কাপড় টেনে দিয়ে চেহারা ঢেকে ফেলাতে কোনো সমস্যা নাই, যেমনটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথের মহিলারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রশ্নটি করার জন্য। গড়তে আগামী স্বপ্নের নেশন।